আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। ইনায়ামজ ব্লগ থেকে আরও একটা নতুন দিনে নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। তো ভিডিওটি হচ্ছে মঙ্গলবার। তো আজকে হচ্ছে মঙ্গলবার আর হচ্ছে 13 রোজা। তো আমাদের বাড়িতে আজকে হয়েছে রোজা ইফতারের দাওয়াত আছে, তার জন্য আর কি সকাল সকাল আমি বাড়িঘর পরিষ্কার করে নিতেছি আর সাথে বারবারই আর কি পানি মেরে দিতেছি, যেহেতু এদিক দিয়ে আর কি অনেক ধুলাবালু, তো ধুলাবালু উড়ে তাই পানি দিয়ে দিলাম আর গাছগুলোতেও পানি দিয়ে দিলাম, ধুয়ে দিলাম গাছ দিয়ে পানি দিয়ে গাছগুলো ধুয়ে দিলাম। তো রোজা রেখে আর কি কথা উল্টা হইতেছে গাছ দিয়ে বলছিলাম। তো এই যে দেখতে পারছেন আমাদের এটা হচ্ছে বাড়ির বাইরে। তো বাড়ির বাইরে সমস্ত গাছ, তারপর হচ্ছে মাটিগুলো আর কি ভিজাই দিলাম। তো ওই যে সাথে সাথে শুকাই গেতেছে মাটি, অনেক ধুলা মাটি তার জন্যে। তো পরে এই যে ওয়ালের নিচতে যে ওইগুলো আর কি ধুয়ে দিছিলাম। আর সকালে যে গাছগুলো আমি আগে ধুয়ে নিছি, এটা আর কি ভিডিও করা হয়েছিল না। গাছগুলো সমস্ত গাছ ধুয়ে বারান্দা ধুয়ে নিছি। তো আমি আর আমার মেয়ে দুজনে আর কি ধুয়ে নিছিলাম। মেয়ের স্কুল বন্ধ আছিল আজকে, তো মেয়ে বাড়িতেও আসছিল। আর আজ যেহেতু অনেক কাজও করতে হবে, সারাদিন সবাই মিলে আর কি অনেকটা ব্যস্ততার মধ্যে গেছে। তো রোজা ইফতারের দাওয়াতে কি কি রান্না হলো আর সারাদিন কি কি করি সেটা আর কি আজকের ভিডিওটিতে থাকছে। তো যেটুকু আর কি আপনাদের সাথে শেয়ার করতে পারছি সেটুকুই শেয়ার করতেছি। আশা করছি ভালো লাগবে। একটা লাইক দিয়ে পুরো ব্লগটির সাথে থাকার অনুরোধ রইল। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে ভালো লাগে গেলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন মরিচ, পেঁয়াজ, রসুন সব কিছু রেডি করে নেওয়া হয়েছিল সিলাইয়া। তো এখন সব কিছু কাটে নেওয়া হইতেছে, পেঁয়াজ মরিচ তো সমস্ত কিছুই কাটে নেওয়া হইতেছে। মাংস কাটে ধুয়ে নেওয়া হয়েছে। মাংসগুলো আমাদের পুরান বাড়িতে থেকে আর কি কাটে নিয়ে আসা হয়েছে, বলছিল যে ওখান থেকে রান্না করে নিয়ে আসবো। আর যেহেতু আমাদের বাড়িতে বসতে দিব, তার জন্য আবারও কিন্তু আমাদের বাড়িতে নিয়ে এসে হয়েছে উঠানের মধ্যে গর্ত করে আর কি ওখানে রান্না করতেছে। তো ওই পাশে যে আমার যায়, তারপর রয়েছে বাস্তা বড়া, সবাই আর কি কাজের ব্যস্ত। তো সবাই হাতে হাতে কাজ করা হইতেছে। তো এখানে পেঁয়াজ কাটা হইতেছিল রান্না করার জন্য, মাংস রান্না করার জন্য। আর এই পাশে যে বেগুনও কাটে নিতেছিলাম, আমও কাটতেছিলাম। তো অল্প একটু ভিডিও করলাম বেরন করার জন্য মাছ দিয়ে। তো মাছও আনা হয়েছিল। তো অনেক কাজ করতে করতে যে মাংস রান্না করা হয়েছে, মাংসটা রান্না করে এনে এখানে রেখে দিছে। আর এই পাশে যে খিচুড়ির জন্য গাজর, মটর, তো অনেক কিছু আর কি রেডি করে রাখা হয়েছে, খালি রান্না করব। তো এখানে আমি অল্প একটু গাখির নিয়ে নিয়েছিলাম। তো ওখানে গাখির আনা হয়েছিল, গাখির নিয়ে নিয়েছিলাম ইনায়ের জন্য, যে অল্প একটু খাওয়ানোর জন্য গরম করে নিয়েছিলাম। তারপর আর কি খাওয়ানোর সময় পাই নাই, সারাদিন এত ব্যস্ততা ওদের সারাদিন আর কি কাটলো। তো এই পাশে আবার ডালের জন্য ঘরে থেকে আর কি সম্বর বানাই নেওয়া হইতেছিল। তো যে মাংস, ডাল আর হয়েছে পায়েসও বানানো হয়েছে ইতিমধ্যে। আর ওইখানে হচ্ছে দেশি মুরগির মাংস রান্না করা হয়েছে। তো এখন আর কি খিচুড়ি রান্না করবে, বাহিরে রান্না করব। তো ওই পাশে যে আমার যার আর কি রান্না করতেছে সবাই মিলে। আর এখানে যে বুট সিদ্ধ করে নিচ্ছে, আর এই পাশে ব্রয়লারের মাংস। আর এখানে রান্না করা হবে বেগুন বেরন। তো বেগুন বেরোনোর জন্য আর কি সম্বর দিয়ে দিতেছে। তো আমার যারা রান্তাছে আর কি সবাই। তো আমার মাও আসছিল, আব্বাও আসছিল। তো আব্বা আর কি গরু মাংস আর হচ্ছে পায়েসটা বানাইলো বাহিরে চুলা আর কি গাতা করে। তো ওখানে রান্না করে নিছিল। আর কিছু কিছু রান্না আর কি মাটির চুলায় রান্না করে নিতেছে অল্প অল্প। তো এখানে যে বেগুন বেরোনো হয়েছে, বেগুন বেরোনো একদম গলে গেছিল গা। তো সব কিছু আর কি রান্না করা হয়েছে এখানে, বেগুন বেরোন, ডাল, ব্রয়লারের মাংস, লোকাল মুরগি, তারপরে হয়েছে গরু মাংস, সব কিছু রান্না করে নিছিল। আর ভাতও রান্না করেছিল। ভাত রান্না করতে গিয়ে আর কি 15 কেজি চালের ভাত, 20 কেজি চালের ভাত আর কি নষ্ট হয়ে গেছে। কারণ হচ্ছে চালও ফুটে না, একদমই এক ডেস্কির মধ্যে দিয়ে দিছিল বাহিরে চুলায়, যার জন্য আর কি ভাত নষ্ট হয়েছিল। তারপরে আবার ছোটো চুলায় ছোটো ছোটো পাতিলের মধ্যে আর কি রান্না করা হয়েছিল। তো এ পাশে যে এখন ইফতারের আগে সবাই মিলে ইফতারে রেডি করতেছে, সবাই দিতেছে। তো এখানে সোনমও আর কি হেল্প করতেছে সবাই মিলে।
তো এ পাশে যে মহিলাদের জন্য আর কি ঘরের ভিতরে দেওয়া হয়েছিল, মেয়ে মানুষের জন্য, আর বাহিরে হয়েছে পুরুষ মানুষের জন্য। তো সবাই মিলে এই যে খাওয়া দাওয়া করে এখন এই যে নামাজ পড়ে নিয়েছিল, নামাজের পরে আবার কিন্তু এই যে ভাত খাইতে দেওয়া হইতেছে। ইফতার করে তারপরে নামাজ পড়ছে, নামাজ পড়ে এখন খাওয়া দাওয়া শেষ করে আমরাও খাওয়া দাওয়া করে নিচ্ছি। এখন সমস্ত কিছু আর কি গুছায় রাইখে চলে যাব শুতে, আর সবাই বাড়িতে চলে যাব। আমাদের পুরান বাড়ির ওরা সবাই বাচ্চা বউ আছে, যাও আছে, সবাই চলে যাবে। তো বাসন টাসন সব আর কি সমস্ত কিছু গুছায় রাইখে দিলাম এভাবে। তো ওরা আর কি পরের দিন এসে ধুয়ে নিবে। তো আজকে আর কি ধুয়ে নিছিল। তো এর পাশে আর কি অনেক ভাত পাচ্ছে, এক ডেস্কি ভাত তো আমাদের ওই ছাপড়া ঘরে আর কি রেখে দেওয়া হয়েছে। আর এই যে জায়গায় জায়গায় আর কি ভাত আছে, তো অনেকগুলো ভাত নষ্ট হয়েছে।